পায়ে ধরেছিলাম যে ছেড়ে দিন, 1 ঘন্টা আগে নিয়ে গেলে আমার স্বামী বেঁচে যেত। ওরা সেটা ছাড়েনি, সেই টাকাটা আমরা ভিক্ষে করে এখানে ফেরত দিতে এসেছি আর আমাদের কাগজপত্র নিতে এসেছি এখানে। ওরা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল? আমি চেষ্টা করতে চাই না, তাদের সাথে কোনো রকম চেষ্টা করতে চাই না। তারা করতে চাইতেই পারে, এখন তাদের যেহেতু ঠেকে গেছে। বেঁচে যেতে এসএস ক্যাম্প থেকে আমাদেরকে বলেছিল আমরা তো টাকা ফেরত দিতে এসেছি, আমরা টাকা দিয়ে আমাদের এফটির কাগজ নিতে এসেছি। বন্ধকিবাজি কারবার চলছে, তো ওই বন্ধকিবাজি কারবারের যেগুলো আমরা বন্ধক দিয়েছি, আমাদের সর্বস্ব ওখানে বন্ধক দিয়ে বাঁচাতে পারিনি, সেটা নিতে এসেছি। ওরা তো অলরেডি বলে দিয়েছে যে ওরা টাকা নেবে না। নেবে না আর কি হবে? টাকা নেবে না, আমার মানুষ তো দিতে পারবে না। টাকা নেবে না, সেটা আমাকে বলে লাভ কি? আর ভাই গেছে সেটার জন্য আমরা মানবিকতাটা তখন কেন দেখায়নি? 1 ঘন্টা আগে নিয়ে গেলে বেঁচে যেত, এই মানবিকতাটা তখন কেন দেখায়নি? 1 টাকার জন্য যে ছাড়েনি, এফডির কাগজ জমা নিয়ে নিয়েছে, তাদের থেকে আমি এখন টাকা নেব? টাকা যদি না দিতে পারেন তাহলে কি আছে অন্য দিন, তখনই আমরা বাধ্য হয়ে এফডির কাগজ দিয়েছি। ঠিক আছে, বুঝেছেন? হ্যাঁ, আজকে আপনারা কি করবেন? আমরা এফডির কাগজগুলো ছাড়াবো, তার যা টাকা হয় সেই টাকা দিয়ে যাব। আপনারা যদি বলেন যে আমরা টাকা নেব না, আপনারা না, দরকার নেই। এই সহানুভূতিটা তখন কোথায় ছিল? তখন এরকম করলে আমার ভাইটা বেঁচে যেত। এসএস ক্যাম্পে যে আমরা 5 ঘন্টা লেট পেয়েছি, 5 ঘন্টা ধরে যুদ্ধ করেছি, সেই যুদ্ধের জন্য যে আমরা ভাইটাকে বাঁচাতে পারিনি, সেই জন্য আমরা টাকাটা এখানে ফেরত দিয়ে আমরা জিনিস নিয়ে যাবো। চিকিৎসক এবং অ্যাপোলো কর্তৃপক্ষের এগেইনস্টে এক্সটর্শন, তোলাবাজি, সঙ্গে নেগলিজেন্সি এবং কমন ইন্টেনশন, 3টে সেকশনে মামলা হয়েছে। আপনারা অভিযোগ করেছেন। হ্যাঁ, করেছি। আপনারা মূলত অভিযোগে থানাকে কি বলতে চাইছেন? থানাকে বলতে চেয়েছি যে এই যে চিকিৎসা, আমার স্বামীকে নিয়ে ওরা এক্সপেরিমেন্ট করেছে, যেখানে ওরা হাত পা বেঁধে রেখে ভেন্টিলেশনে জল সে যে বোর্ডে উঠে লিখছে আমি মাজা খাবো, তাকে মাজা দিতে দেয়নি, তাকে জল দিতে দেয়নি। এইটা আমি কি, আমার স্বামী ওখানে পড়ে মরে যেত, স্পট ডেথ হতো, আমি মানতাম পড়ে মরে গেছে। আর যে 8 দিন টাইম দিল, সেটা যে এখানে ফেলিওর হলো, সেইটা আমি কি করে ভুলবো? সেটা ওরা আমাকে কি করে ফেরত দেবে বলুন? এই কর্তৃপক্ষ, ডাক্তার যার আন্ডারে উনি ভর্তি হয়েছিলেন, সেই সমস্ত ডাক্তারের নাম আমরা বলেছি। আমাদের মানসিক অবস্থা এমন ছিল যে তখন যতটুকুনি ডাক্তারের নাম আমাদের মাথায় আছে প্রত্যেকের নাম বলেছি, কিন্তু আমি চাইছি এই ব্যাপারে যারা জড়িত প্রত্যেকে শাস্তি পাক, কারণ আমার জিনিস তারা ফেরত দিতে পারবে না। সে ফাইট করতে করতে মরে গেল জল না পেয়ে, এটার বদলা আমি চাই। ডাক্তার, কর্তৃপক্ষ, সবার বিরুদ্ধে আমি এর জন্য শাস্তি চাই। ব্যাস, আমি দিদির সাথে দেখা করবো এই ব্যাপারে।